রাজন্য এই কথাগুলো না তুললেই মনে হয় ভালো করতো, মানে অস্বস্তি লাগছে আমার। আসলে হয়তো ও আবেগপ্রবণ হয়ে পড়েছে, হয়তো কখনো কখনো আবেগাস্ত্রর চেয়ে মগজাস্ত্রকে ইউজ করতে হয়। আর রুদ্রের সাথে কি রাজনের ভালো বন্ধুত্ব নেই? আমি জানি না, কিন্তু মানে এর কে যে কখন কার বন্ধু কার যে শত্রু আমার জানা নেই কিছু। একটু রাজন্যাকে জিজ্ঞেস করে দেখবেন তো। আমি যেটা বললাম তার অর্থটা রাজন্যাই বলে দেবে। কারণটা আমার যেটা মনে হয়, রাজন্যা মনে হয় যে দলে এতদিন ধরে ছিল নেত্রী হয়ে কিছুটা ওর মানসিক পরিবর্তন কিছু ঘটেছে আমার মনে হচ্ছে। এবার যদি অন্য দলে চলে যায় আর তার নুট ছবিটা যদি মার্কেটে ঘুরে বেড়ায়, তাহলে তো তার আত্মসম্মান সর্বোচ্চভাবে ক্ষতিগ্রস্ত হবে। উনি যেহেতু বলছেন, আমার পরিষ্কার কথা, যদি এইটা তদন্ত করে সঠিক মূল্যায়ন করে যদি এই কাজটা কেউ করে থাকে, যে তৃণমূলের যত বড় মাথা হোক, যত বড় যুব নেতা হোক, একেবারে অনির্দিষ্টকালের জন্য তাকে জেলে ঢোকাতে হবে। একেবারেই আমরা যেমনটা দেখতে পেলাম রাজ্য রাজনীতিতে, যেখানে এখনও আরজি করের যারা দোষী তারা অধরা, অর্থাৎ আরজি করে এখনও বিচারহীন, সেই জায়গায় দক্ষিণ কলকাতার ল কলেজ অর্থাৎ সেই কসবা কাণ্ড, ঠিক তার পরেক্ষণেই তৃণমূলের নেত্রী বলা যেতে পারে রাজন্যা হালদার, তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে তার এআই করা নিউড ছবি নাকি তৃণমূলেরই দাদারা জুনিয়রদের দেখিয়ে বেড়াতেন। হঠাৎ এত দিন পর আমার না মন ভালো নেই, জানো আমি নিজে আতঙ্কিত সব। আর কোনো গুণীমানী লোকের কোনো মর্যাদা থাকবে না যে অবস্থা। তুমি যে এআইয়ের কথা বললে, আমি তো জানি না কীভাবে করে, কিন্তু হয়তো শুনেছি আর কি এআই করে করা যায়, মানে মুখ আলাদা বডি আলাদা করা যায়। প্রচুর লোক করছে। কাকে কখন কোন প্রয়োজনে অসম্মান করতে হবে দেখে দিতে হবে, কলঙ্কিত করতে হবে, কালিমালিপ্ত করতে হবে, তার জন্য প্রতিযোগিতা চলছে। একদিকে কিছু মানুষ আছে রাজনীতির কারণে নারীদেরকে ব্যবহার করে, আমি দেখতে পাচ্ছি। আবার এক অংশের নারী আছে যারা তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি করার জন্য, গুণী লোকদেরকে অসম্মান করার জন্য টাকা তোলে। দুটি আছে, আমি তার প্রমাণ দিতে পারবো, প্রমাণ আছে আমার কাছে। আমি কার্তিক মহারাজের উদাহরণ দিতে শুধু দিচ্ছি না, এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে। আমি রাজন্যাকে চিনি, একসাথে টকশো করেছি, আলোচনা করেছি। খুব ভদ্রঘরের মেয়ে, জানি আর কি। ওর বিয়ে হয়েছে, বিবাহিত স্বামী রয়েছে, সব জানি। ও টিএমসি করতো, ওকে খুব বিজেপি নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব খুব ভালোবাসতো, স্নেহ করতো। ছোট তো, ও নাকি অসম্মানিত তৃণমূলেরই বন্ধুদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে ওর নুট ছবি নাকি তৈরি করেছে এআই করে, তাই তো দাবি করেছে। তো প্রথমত এই কথাগুলো শুনতে আমার কষ্ট লাগছে, এটা নিয়ে বলতেও খারাপ লাগছে আমার, ছোটো বোনের মতো। এটা নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লাগছে না আর কি। রাজন্য এই কথাগুলো না তুললেই মনে হয় ভালো করতো, মানে অস্বস্তি লাগছে আমার। আসলে হয়তো ও আবেগপ্রবণ হয়ে পড়েছে, হয়তো কখনো কখনো আবেগাস্ত্রর চেয়ে মগজাস্ত্রকে ইউজ করতে হয়। আবেগাস্ত্র আমি তৈরি করলাম দিদির মতো, শুভরঞ্জনের মতো, আর হচ্ছে মগজাস্ত্র, এটা তৈরি করা ছিল। আবেগাস্ত্রটা কিন্তু আমার তৈরি, নোট ডেকে দেওয়ার করে বাংলা শব্দ চয়ন। ও হয়তো সহ্য করতে পারছি না, মানে আবেগকে রোধ করতে পারছি না, রুধিতে না পারি। কিন্তু এতদিন পর হতে পারে। তো এতদিন পরে কার্তিক মহারাজের বিরুদ্ধে তো অভিযোগ করা হয়েছে 13 বছর পরে, সেটা নিয়ে হই করছে কেন? হ্যাঁ, শাসক দল ও উত্তর দেবে, শাসক দল সেটা নিয়ে হই করছে কেন? মনে করে যেতেই পারে তো, এটা ধান্দা, চালাকি, ষড়যন্ত্র। কার্তিক মহারাজ বিখ্যাত হয়ে যাওয়ার পরে হই করছে তার জনপ্রিয়তাকে স্তব্ধ করার জন্য, হতে পারে তো। কিন্তু বলতেই পারে, কার্তিক মহারাজ তো বলছি, অন্যরা বলছে। 13 বছর পর তো হলো না। এই আমাদের না খুব ভয় লাগছে। এই তুমি যেমন আমাকে যে বোম নিয়ে এসছো, মহিলাদের সাথে কথা বলবো না বাবা। কিন্তু সেই জায়গায় একটি প্রশ্ন উঠছে যে রুদ্রনীল ঘোষ তাকে একটি মন্তব্য করায়, সে সেটার বিরুদ্ধে এফআইআর করে দেয়, কিন্তু এআই দিয়ে নিউজ ছবি, এটা তো কোনো সাধারণ কথা না। তার বিরুদ্ধে তিনি বলছেন যে দলকে জানিয়েছে, দল বললে প্রশাসনকে জানাবো। না না, রুদ্রনীল কী করেছে?
রুদ্রনীল কী করেছে আমি বুঝতে পারলাম নাকি বলো। রুদ্রনীল কমেন্ট করেছিল তার বিরুদ্ধে, সে সেটা নিয়ে এফআইআর করেছিল। রুদ্রনীলের সাথে কি রাজনের ভালো বন্ধুত্ব নেই? আমি জানি না, কিন্তু মানে এর কে যে কখন কার বন্ধু কার যে শত্রু আমার জানা নেই কিছু। একটু রাজন্যাকে জিজ্ঞেস করে দেখবেন তো। আমি যেটা বললাম তার অর্থটা রাজন্যাই বলে দেবে। কিন্তু না, আমি এটা বলে নিই, আমি অন্য কথা বলে দিই। রাজন্য একটা দল করেছে দীর্ঘদিন ধরে, তার ক্লান্তি আসতে পারে, হতে পারে, হয়তো ভালো লাগছে না এখন, হতে পারে, বা তাকে হয়তো কারো ভালো লাগছে না, এটা হতে পারে। কিন্তু একটি মহিলা যদি দাবি করে, সে বিরোধী দলের হতে পারে, সে যে তার মুখটাকে ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নুট ছবি তৈরি হয়েছে, তাহলে আমি কলকাতা পুলিশকে বলবো, রাজন্যা কেন বললো, এতদিন পর কেন বললো, সে কেউ কেউ বলছেন কি মিডিয়া টিআরপি পাওয়ার জন্য বলেছে, এইসবগুলো বলছে। আমি অন্য কথা বলবো, বিষয়টা তো ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন, বিষয়টা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। একজন যুবতী মহিলা তার স্বামীকে পাশে নিয়ে এত বড় একটা দাবি করেছে, তার কি তদন্ত হবে না? ও যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, যদি অপরাধ না, যদি শোনো 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 আমার কথা খুব ক্লিয়ার, পরিষ্কার কথাবার্তা। এই কথাটা শুনতে আমার ভালো লাগছে না, প্রথমত গেল, আমার রুচিতে বাঁধছে, দ্বিতীয়ত গেল, তৃতীয়ত রাজন্যা যদি বলেই থাকে, কেউ কেউ বলবো টিআরপি পাওয়ার জন্য, মিডিয়া বাইট দেওয়ার জন্য, একটু হাইলাইটার হওয়ার জন্য বলছে, আমি দেখলাম মিডিয়াতে কেউ কেউ বলছি কথাটা, আমি তাই সই মেনে নিলাম। কিন্তু বলেছে তো একটা নারী কতটা লজ্জাকে দূরে ফেলে এই কথা বলতে পারে, এটা তো সত্য কথা। তার যদি এরকম নুড ভিডিও চারিদিকে ঘুরে বেড়ায়, সে তোমার মোবাইল আমার মোবাইল তো চলে আসতে পারে, কতই পারে, ও তো গণ হয়ে যাবে, গণ। বাংলাদেশে একটি মহিলাকে এই গণধর্ষণ করছিল, তার ভিডিও মনে হচ্ছে উপমহাদেশে প্রত্যেকের মোবাইল চলে গেছে, এবং দুর্ভাগ্যের কথা একটু হেজি করে দেয়, তাই তো, সেটা না করে ওপেন ভিডিওটা দেখাচ্ছে। ওই নারী শরীরটা অনেকে খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বলে মনে হলো আমার ভাল লাগেনি। যারা ধর্ষণ করেছে তারা পাপ করেছে, কিন্তু যারা এই নুড ছবিটাকে সংশোধন না করে, হেজি না করে, একেবারে ওপেন ছড়িয়ে দিয়েছে, ওরাও পাপী, ওরাও নারী লোভী, ওরা নারী শরীরকে নিয়ে ব্যবসা করছে। হতে পারে মেয়েটির পক্ষের, হতে পারে মেয়েটির অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, কিন্তু তলে তলে তাদের মধ্যে পাপ আছে মনে করি। সেরকম নুড ছবি যদি হয়ে থাকে, হয়তো রাজন্যা ভয় পাচ্ছে যে এটা গণ হয়ে যাবে কিনা এই বাংলাদেশি মেয়েটির মতো। কারণটা আমার যেটা মনে হয়, রাজন্যা মনে হয় যে দলে এতদিন ধরে ছিল, নেত্রী হয়ে কিছুটা ওর মানসিক পরিবর্তন কিছু ঘটেছে আমার মনে হচ্ছে, এবং ও অন্য কোনো দিকে চলে যেতে পারে, এটাও যেন আমার মনে হচ্ছে। ঠিক তেমনই প্রেক্ষাপটে অন্য কোনো দিকে বলতে, অন্য রাজনীতি দলে কেন যেতে পারে। এখন তো যারা রাজনীতি করে তারা তো এক দল থেকে অন্য দলে যায়, এটা তো পরম্পরা বাংলার, আমি অনুমান করছি, এটা সিক্সেস বলছে। এবার যদি অন্য দলে চলে যায় আর তার নুড ছবিটা যদি মার্কেটে ঘুরে বেড়ায়, তাহলে তো তার আত্মসম্মান সর্বোচ্চভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই ও সম্ভাবনা করছে ওটাকে ভাইরাল করার আগে, যাতে করে নিজেই রাজসাক্ষী হয়ে অনেকটা নিজেই নিজের কথা বলে রাজ্য প্রশাসনকে, রাজ্য পুলিশকে বার্তা দিয়ে সংশোধিত করে যারা এই কাজটা করেছে। আমি মনে করি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, নারী শরীর আর কত খিল্লি হবে, আর কত মজা ঠাট্টা হবে শরীর নিয়ে। আমি বলি রাজন্যা আপনার দল তাকে যোগ্য বলেছিল, আপনার দল বলেছিল যোগ্য, হঠাৎ করে দুদিনের মধ্যে সে অযোগ্য হয় নাকি? এমন হয় নাকি? আমার জানা ছিল না। বাচ্চা মেয়ে, ওটা একটা বাচ্চা মেয়ে। আমি বলি এই ঘটনা রাজন্যা সত্য কি মিথ্যা প্রশ্ন উঠতে পারে। রাজন্যা নিজে লজ্জাকে দূরে সরিয়ে, আব্রুকে দূরে সরিয়ে নিজে বলেছে, তার স্বামীকে পাশে নিয়ে, তার স্বামীও তাকে সিলমোহর দিয়েছে। সেই হেতু আমি মাননীয়াকে বলছি, কলকাতা পুলিশের মাধ্যমে, এই সিআইডির মাধ্যমে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ওই এআইকে পর্যবেক্ষণ করে, বিজ্ঞানসম্মতভাবে মূল্যায়ন করে আসল সত্য কোনটা, যেটা রাজন্যা বলছে সেইটা না অন্য কোনো উল্টো কিছু আছে, তাকে অনুধাবন করে রাজন্যার বক্তব্যের সত্যতা প্রকাশিত হলে, আমি আগে থেকে কিছু বলবো না,
আমি ধরে নিচ্ছি একটা মহিলা এতটা বলতে পারে না, নিজে যেচে বলছে ওটা আর কি। কোনো মহিলা যদি নিজেই নিজে নুট করে নিজেকে, সে নিজে নিশ্চয়ই মিডিয়াকে নিজে যেচে বলবে না। এটা আমাদের সিক্স সেন্স বলে, এটা কমন আইডিয়া বলে, ন্যাচারাল জাস্টিস বলে এটাকে। উনি যেহেতু বলছেন, আমার পরিষ্কার কথা, যদি এইটা তদন্ত করে সঠিক মূল্যায়ন করে যদি এই কাজটা কেউ করে থাকে, যে তৃণমূলের যত বড় মাথা হোক, যত বড় যুব নেতা হোক, একেবারে অনির্দিষ্টকালের জন্য তাকে জেলে ঢোকাতে হবে, জামিন অযোগ্য ধারা দিয়ে কঠোর শাস্তির মধ্যে ফেলতে হবে। এবং রাজন্যার ইজ্জত ওভাবে তো ফিরিয়ে দেওয়া যায় না, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, উপযুক্ত মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে, আসলে অপরাধীদের শাস্তি দিতে হবে। আর ওই ভিডিও আর কোথাও যাতে প্রসারিত না হয় তার বিহিত বন্দোবস্ত করতে হবে। আমি শুধু ভাবছি বাংলার হলোটা কি, বাংলার নারীদের হলোটা কি, বাংলার নারীদের যুবতীদের শরীর কি শুধু পণ্যই হয়ে গেল? মাননীয়া, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, সত্যি কি রাজ্যে মহিলারা সুরক্ষিত? আপনার দলের নেত্রীরা, যুবতীরা, কিশোরীরা, তারা কি সুরক্ষিত? তারা যদি সুরক্ষিত না হয়, প্রত্যন্ত গ্রামের সেই আদিবাসী মহিলাটি, সেই দলিত মহিলাটি, সেই সংখ্যালঘু অসহায় মহিলাটি, তারা মর্যাদার সাথে বেঁচে আছে তো? নাকি মালদাতে উলঙ্গ করে ঘোরানো হয়েছিল দুটি মেয়েকে? কোচবিহারে অন্য একটা দল করে বলে একটি সংখ্যালঘু মুসলিম মেয়েকে কোচবিহারে উলঙ্গ করে দৌড় কাটানো হয়েছিল। বাংলায় কি এটা পরম্পরা তৈরি হয়ে গেল? মহিলা মানে শরীর, মহিলা মানে নগ্ন দেহ। মাননীয়া, এটা কি এগিয়ে বাংলার নমুনা? প্লিজ দেখবেন। ধন্যবাদ।